তুলে উঠে কষ্ট পান কি হাত তুলে করেন না সুবহানাল্লাহ। ইয়ার মুসলমান কোথায় ক্লিয়ার হয়ে গেল আল্লাহর পায়তলে নবী অনুসরণ করা লাগবে, নবীর মহব্বত করা লাগবে, নবীর ভালোবাসা লাগবে। এই জন্য একজন শায়ের বলেছে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত বলেছে সাদে আলম চাঁদতে নিজায়ে খুদা और खुदा चाहते निजाये मुस्तफा। उसका नाम हुजूर को ना तो बोललाम আমরা তো বুঝলাম না কি হুজুরের জন্য বলতে। ইয়া মুসলমান আলা হযরত মুজাদ্দিদিন মিল্লাত বলেছে সারে আলম চাহতে নিজায়ে খুদা। দুনিয়ার ছোট বড় বৃদ্ধ সব মানুষের চাই যে আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। আমিও চান, আমিও চান, দুনিয়ার সব মানুষের চাই আমার আল্লাহ সব আমাকে খুশি করতে চাও, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। এবং আমরা আল্লাহকে রাজি করতে চাই, আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করতে চাই। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুশি করলে আল্লাহ খুশি। হে মুসলমান, যেহেতু আলোচনা লম্বা সময় নাই, আসলে কোরআন হাদিসের একটা করে ডিটেইলস যদি বলতে চাই অনেক লম্বা সময় লেগে যায়, কিন্তু এখানে সময় হলো মাত্র 20 মিনিট। তারপরে দোয়া আমার বন্ধুগণ বেশি রাত করা যাবে না, একটাই দোয়া তার মধ্যে প্রায় দেখা হয়ে যায়। এখানে সংক্ষিপ্ত একটা মূল কোরআনের আয়াতের দলিল দিয়ে যাই, বিশ্লেষণে যাওয়ার সময় নাই। আমার বন্ধুগণ মানুষের হাতে পায় না না পড়ে মুরিদ না আল্লাহরে পাওয়া যাবে না, রাসূলরে পাওয়া যাবে না। নোট করে নেন, লিখে নেন, আপনাদেরকে 100 বার দলিল দিয়ে দিব। যারা মুসলমান সংক্ষেপে বোঝায় যায়, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াকুল্লাযী ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার রাসূলের হাতে হাত দিয়ে যারা মুরিদ হইতেছ, নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত করতেছ, তারা আমার রাসূলের হাতে না, ইয়াকুল্লাযী ফাওকা আইদিহিম, আমার নবীর কুদরতি, আমার নবীর হাতে। আমি আল্লাহর কুদরতি হাত আছে, আমার নবীর হাত মানে আমি আল্লাহর কুদরতি হাত। নবীর হাতে হাতে যারা মুরিদ হইলা বায়াত করলা, তারা নবীর হতে আমি আল্লাহর কুদরতি হাতেই মুরিদ হইলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি বায়াত করার কথা কোরআনে আছে, মুরিদ হওয়ার কথা কোরআনে আছে, কিন্তু একটা শর্ত আছে বাবা। কি শর্ত জানেন? রব্বানি পীর হওয়া লাগবে, সেই সে পীর হলে হবে না, সেই সে পীর হলে হবে না, রব্বানি পীর হওয়া লাগবে। মুসলমান আসে এই যে হুজুর সাইয়্যিদ সাহেব আমার বন্ধুগণ, সাইয়্যিদ মানে নবী বংশের মানুষ। আসেন আমি কি বুঝাইতে যাচ্ছিলাম, আমার নবীর মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো, আয়াতের কথা কোরআনে আছে। কিন্তু এখন একটা প্রশ্ন হবে, বাবা নবী তো জাহেরি অবস্থায় দুনিয়াতে নাই, আমার রাসূল তো জাহেরি অবস্থায় দুনিয়াতে নাই, এখন আমরা বায়াত কার কাছে করব? এখন নবীকে আমরা পাবো না জাহেরি অবস্থায়। আল্লাহর নবী বলেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেছে, উনি বলে আমি রাসূলের মুখ থেকে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছে, এক আমার বন্ধুগণ 100 বছর পরে পরে একটা করে মুজাদ্দিদ রব্বানি মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠায় দিবে। বন্ধুগণ আল্লাহ নবী বলেছে 100 বছর পরে পরে একজন করে রব্বানি মানুষ মুজাদ্দিদ দুনিয়াতে আসবে, মুজাদ্দিদ আসবে, তোমরা তার হাতে মুরিদ হও, বায়াত হও। আমি আল্লাহ রাসূল বলেছে, আমার নবী বলেছে, তোমরা রব্বানি মুজাদ্দিদের হাতে বায়াত করলা, মানে ওলির হাতে বায়াত করলা, ওলির হাতে হাত দিলাম, ওলির মহব্বত করলাম। আমি রাসূল মনে করব তোমরা ওলির কাছে না, আমি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে রয়েছে, ওলির দরবারে যায়, ওলির মাজারে যায়, ওলির দরবারে যায়, ওই আসলে তো ওলির দরবারে যায় না। এর মুসলমান একজন হক্কানি আলিমের সাথে ওলির সাথে মুসাফা করার অর্থ হলো, হক্কানি পীরের সাথে মুসাফা করার অর্থ হলো, আমার রাসূল বলেছে, তোমরা যেন আমার সাথে মুসাফা করলা, আমার সাথে হাত দিলা, আমার সাথে তোমরা যেন আমার বন্ধু মুসাফা করলা, মহানিকা করলা। এর মুসলমান আমরা এই যে আমরা এই দরবারে চেরাগালি মস্তানের দরবারে কেন আসি? আমার বন্ধুগণ ইনার জীবনটা, ইনার জিন্দেগি আল্লাহর ওলিদের মহব্বতে, নবীর ভালোবাসায় জিন্দেগি কুরবানি করে দিয়েছে। এই জন্য মানুষ টাকা লাগে না,
হাজার হাজার মানুষ এমনি দরবারে চলে আসে, কারণ ওনার চলা, ওনার ওঠা, ওনার বসা সব কিছু নবীর মহাব্বতে আমার বন্ধুগণ কুরবানি করে দিয়েছে। মুসলমান, আমি মুফতি সাহেবের লিখে দিয়ে যাবো, নবীর মহাব্বতে, আল্লাহর ওলির মহাব্বতে কুরবানি করে দেন, আল্লাহর ওলির মহাব্বতে জিন্দেগিটা বিলায় দেন। আমার বন্ধুগণ, আপনার নাম এসে যাবে যে আপনি জান্নাতি। আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা ছাড়া কোনো কিছু কবুল হবে না। নামাজ নবীর ভালোবাসা ছাড়া কবুল হবে না, রোজা নবীর ভালোবাসা ছাড়া কবুল হবে না, নবীর ভালোবাসা ছাড়া কবুল হবে না। নবীর মহাব্বত করলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করা লাগবে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে একটা হাদিস শরীফ রয়েছে, নবীজি বলেন, হাদিসের কুদুসে আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তার হাত হয়ে যায়, ওই হাতে উনি ধরে, আল্লাহ তার কান হয়ে যায়, কান্দে উনি শুনে, আল্লাহ তার চোখ হয়ে যায়, চোখে উনি দেখে। মুসলমান, আমার বন্ধুগণ, নবীর সামনে আপনি যায় যদি পরিচয় দেন, আল্লাহর সামনে যায় যদি পরিচয় দেন, আল্লাহর সামনে যায় বলেন আমি তোমার বান্দা, আল্লাহ বলবে বান্দা রে, বান্দা তার সাক্ষী দিবে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মুসলমান, নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, কামে হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে নিজের থেকে, মা বাবা থেকে, দুনিয়ার সমস্ত থেকে আমাকে বেশি মহব্বত না করবা। রাসূল বলেছে, নবী বলেছে তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। এর মুসলমান, আমার নবীকে ছেলে মেয়ে থেকে, মা বাবা থেকে, দুনিয়ার সমস্ত থেকে মহব্বত করা লাগবে। আল্লাহ বলেন মহব্বত করার দরকার আছে না? কেন করবেন না? কবরে যান, আপনি মরে যাওয়ার পরে, আমি মরে যাওয়ার পরে, স্ত্রী পরিবার, আমাদের ভাই বোন, মা বাবা সবাই মাটিতে চলে যাবে, কেউ কবরের সঙ্গে যাবে আস্তে করে, মনে হয় কারো কবরের সঙ্গে যাবো নাকি? কেউ কবরের সঙ্গে যাবে?